আপনারা অনেকেই কিন্তু এরকম স্যাড ওয়াক ভিডিও দেখেছেন, যেটা কিন্তু দেখতে আমাদের অনেকেই ভালো লাগে। সো এটা কিভাবে আপনারা শুট করবেন এবং এতে কিভাবে সিনেমেটিক কালার অ্যাড করবেন, সেটা আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। সো বেশি না বকে আমি মোবাইল স্ক্রিনে চলে যাচ্ছি এবং দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আপনারা কাজগুলি করবেন। সো ফার্স্ট ভিডিওটা আপনাদের শুট করার জন্য আপনাদের ক্যামেরা ওপেন করে নিতে হবে এবং ক্যামেরার ভিডিওতে চলে আসার ভিডিও সিলেক্ট করার পরে আপনাদেরকে ক্যামেরার সেটিংটা ওপেন করে নিতে হবে এবং ক্যামেরা সেটিংটা ওপেন করে নেওয়ার পরে একটু নিচের দিকে আপনাদের খুঁজে নিতে হবে কম্পোজিশন বলে একটা অপশন আছে। সো এই কম্পোজিশন অপশনে আপনি চলে আসবেন। এখানে কিন্তু নান থাকবে এবং গার্ড থাকবে, আপনারা কিন্তু এই গার্ড অপশনে সিলেক্ট করে দেবেন। দেখতে পাবেন যে আপনার মোবাইল স্ক্রিনে কিন্তু দাগ চলে এসছে কটা। সো এই যে মধ্যিখানে যে দাগগুলো আছে এই দাগের ভিতরে কিন্তু আপনাদের প্রজেক্টটা রাখতে হবে, তাহলে কিন্তু ভিডিওটা পারফেক্ট শ্যুট হবে এবং আপনাদের প্রজেক্টটা কিন্তু শ্যুট করে নেওয়ার সময় আপনার হাতটা কিন্তু স্থির রাখতে হবে, যে ব্যক্তি আপনার ভিডিওটা শ্যুট করে দেবে, অথবা আপনার স্ট্যান্ডও ইউজ করতে পারেন। সো ভিডিওটা শ্যুট হয়ে যাওয়ার পর আপনাদের কিন্তু দুটো অ্যাপ্লিকেশনের প্রয়োজন, একটা হলো ক্যাপকাট, একটা হলো ভিপিএন। সো ভিপিএনটা কানেক্ট করে নিয়ে আপনারা কিন্তু ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবেন এবং ওপেন করে নেওয়ার পর উপরে দেখতে পাবেন যে নিউ প্রজেক্ট আছে, নিউ প্রজেক্টে ক্লিক করবেন এবং নিউ প্রজেক্টে ক্লিক করার পরে আপনারা যে ভিডিওটা শ্যুট করেছেন এই ভিডিওটাতে ক্লিক করবেন। এবার ভিডিও শেষে চলে আসবেন। ভিডিও শেষে দেখবেন যে একটা ওয়াটারমার্ক আছে বা ক্যাপকাট লেখা আসবে, এটা কিন্তু সিলেক্ট করে নিয়ে আপনার ডিলিট অপশনে ক্লিক করে এটা ডিলিট করে দেবেন। তারপর আপনারা ভিডিওটা সিলেক্ট করবেন এবং ভিডিওটা সিলেক্ট করার পরে যে জায়গাটুকু রাখতে চান আগে এবং পরে ভিডিওটা সিলেক্ট করে স্প্লিট দেবেন। সাইড দেখবেন স্প্লিট অপশন আছে, এই স্প্লিট অপশনে ক্লিক করে দুই সাইড থেকে কিন্তু এটা ডিলিট অপশনে ক্লিক করে ডিলিট করে দেবেন। ডিলিট করে দেওয়ার পরে কি হবে যে ভিডিওটা কিন্তু পারফেক্ট জায়গা যে শ্যুটটা আপনি করেছেন যে পারফেক্ট জায়গাটা থাকবে। এটা কিন্তু ডিলিট করে দেওয়ার পর আমরা ভিডিওতে ক্লিক করবেন এবং ক্লিক করার পর দেখতে পাবেন যে স্পিড অপশন আছে। সো এই স্পিড অপশনে ক্লিক করবেন এবং স্পিড অপশনে ক্লিক করার পর দেখতে পাবেন যে ক্রুপ নামে একটা অপশন আছে। সো এই ক্রুপ অপশনে ক্লিক করবেন। ক্রুপ অপশনে ক্লিক করার পর দেখতে পাবেন যে অ্যাডজাস্টমেন্ট আছে। সো অ্যাডজাস্টমেন্ট এখানে ডবল ট্যাপ করবেন। ডবল ট্যাপ করার ফলে কি হবে যে এখানে কিন্তু একটা স্ক্রিনে একটা বার শো করবে। সো এই প্রথম দাগটা বাদ বাকি যে তিনটে দাগ আছে এটা কিন্তু আপনার টেনে পুরো নিচে ডাউন করে দেবেন, যেমনটা আমি দিচ্ছি। সো এর ফলে আপনার ভিডিওটা কিন্তু পারফেক্টলি স্মুথ হয়ে যাবে এবং তারপরে দেখতে পাবেন যে একটা অ্যারো চিহ্ন আছে এবং তার আগে লেখা আছে স্মুথ স্লো মোশন। সো এই স্মুথ স্লো মোশনে ক্লিক করবেন এবং এটা কিন্তু বেটার কোয়ালিটি করে দেবেন। এটা কিন্তু পজিশনের মধ্যে একটু সময় লাগবে। আপনার ভিডিওটা যে আপনি স্লো মোশন করেছেন সেটা কিন্তু পারফেক্ট স্মুথ হওয়ার জন্য এটা আপনার অ্যাপ্লাই করতে একটু সময় দিতে হবে। সো এটা কিন্তু হয়ে যাবে। হয়ে যাওয়ার পরে আপনি দেখতে পাবেন যে আপনার ভিডিওটা কিন্তু একটু কাঁপাকাঁপি করছে, কারণ আপনি কিন্তু একটা ভিডিও শ্যুট করেছেন আপনার একটা সাধারণ ক্যামেরা দিয়ে। সো আপনার ভিডিওটা কিন্তু স্টেবল করতে হবে। সো এর জন্য আপনি অটো রিফ্রেমে ক্লিক করবেন এবং এবার দেখতে পাবেন যে 9:16 আছে এবং 9:16তে রেখে আপনার টিকমারে ক্লিক করে দেবেন। সাথে দেখতে পাবেন যে অ্যাপ্লাই হয়ে গেছে এবং আপনার ভিডিওটা কিন্তু আর কাঁপাকাঁপি করবে না। সো এইভাবে আপনারা অটো রিমুভালটা অন করে নেবেন। এবার আপনাদের ভিডিওটাতে কিন্তু অ্যাডজাস্টমেন্ট করতে হবে। সো ভিডিওটাতে সিলেক্ট করবেন এবং সিলেক্ট করার পরে আপনারা দেখতে পাবেন যে অ্যাডজাস্টমেন্ট আছে। সো অ্যাডজাস্টমেন্ট টুলে ক্লিক করবেন এবং তারপরে যদি আপনারা কালার কারেকশনটা নিজেরা করে নিতে পারেন তাহলে কিন্তু খুব ভালো হয়। যদি আপনাদের সেটা না পারেন তাহলে কিন্তু আপনারা ফিল্টার অপশানে ক্লিক করবেন এবং ফিল্টার অপশানে গিয়ে দেখতে পাবেন যে সিনারি আছে উপরে, সিনারি অপশানে ক্লিক করবেন এবং তারপরে গ্রিন লিক, এই গ্রিন লিক অপশানে ক্লিক করুন। দেখতে পাবেন সাথে সাথে আপনার ভিডিওটা কিন্তু কালার গ্রেডিং হয়ে গেছে। এটা কিন্তু আমি আপনাদেরকে একবারে দেখিয়ে দিলাম, আপনারা কিন্তু অন্য অন্য ফিল্টার চাইলে অ্যাপ্লাই করে দেখতে পারেন। সো এটা আসার পরে আপনার অ্যাডজাস্টমেন্ট টুলে আবার চলে আসবেন এবং অ্যাডজাস্টমেন্ট টুলে চলে আসার পরে এখানে দেখতে পাবেন যে ক্লিয়ারিটি আছে, ক্লিয়ারিটি একটু হাই করে দেবেন। তারপর গ্রেন হাই আছে, এগুলো কিন্তু হাই করে দেবেন কিছুটা করে। তাহলে কি হবে যে আপনার আকাশের যে স্কাইটা যে আছে স্কাইটা কিন্তু একটু পারফেক্ট কালার এখানে চলে আসবে বা স্কাইয়ের ভিতরে কিছু চেঞ্জেস চলে আসবে, আপনারা দেখতে পাবেন। এই সমস্ত কাজগুলো বা কালার গ্রেডিং এর কাজগুলো সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে। এবার কিন্তু আমাদের ভিডিওতে বিভিন্ন রকম এফেক্ট অ্যাড করার পর সো এরপরে আপনারা এফেক্ট অপশনে ক্লিক করবেন এবং এফেক্ট অপশনে ক্লিক করার পর দেখতে পাবেন যে ভিডিও এফেক্ট আছে। সো ভিডিও এফেক্টে ক্লিক করবেন এবং যদি আপনারা খুঁজতে না চান সরাসরি উপরে দেখতে পাবেন নাইট ক্লাব আছে। সো নাইট ক্লাবে ক্লিক করবেন। এবার এখান থেকে কালার ফ্ল্যাশ যখন ক্লিক করবেন দেখতে পাবেন যে ভিডিওটা কিন্তু অন্যরকম কালার হয়ে গেছে। সো এরপর আপনারা এর উপর ডবল ট্যাপ করবেন, দেখবেন যে অটো স্পিয়ার আছে, এটা আপনারা সম্পূর্ণ ফুল করে দেবেন এবং দেখতে পাবেন রেঞ্জ আছে, রেঞ্জটা কিন্তু কম বেশি করবেন, কেননা এই রেঞ্জটার উপরে আপনার যে বারবার ওর উপর থেকে নিচে আসছে এটা কিন্তু স্লো বা বেশি হবে। সো এটা কিন্তু রেঞ্জটা আপনাদের হিসাব মতো আপনারা যেমনটা রাখতে চান ঠিক তেমনটাই রাখতে পারেন, অল্প কিছুটা বাড়ালে খুব ভালো হয়। এটা টিকমারে ক্লিক করে দিয়ে আপনারা কিন্তু আবার এফেক্ট অপশনে চলে আসবেন এবং আবার ভিডিও এফেক্টে ক্লিক করবেন এবং তারপর দেখতে পাবেন যে নেচার বলে একটা অপশন আছে। সো নেচারে ক্লিক করবেন এবং তারপর রেইন এনে আপনি ক্লিক করবেন, করার পরে অটো স্মেয়ারটা একটু আপনি লো করে দেবেন। তাহলে কি হবে যে বৃষ্টির মতো যেগুলো আসছে ওটা কিন্তু একটু স্লো চলে আসবে। এবার কিন্তু এই এফেক্ট দুটো আপনারা টেনে ভিডিও শেষ পর্যন্ত লম্বা করে দেবেন, তাহলে কি হবে যে ভিডিও শেষ পর্যন্ত এফেক্ট সম্পূর্ণ কাজ করবে। সো এই কাজগুলো সম্পূর্ণ আপনারা
ঠিক যেমনটা আমি করেছি ঠিক সেইভাবে দেখে দেখে কিন্তু পারফেক্টভাবে সেট করে নেবেন, নাহলে কিন্তু আপনার ভিডিওটা এত সুন্দর বা এরকমভাবে কালার কারেকশন কিন্তু হবে না। এবং যেহেতু আমরা একটা ওয়ার্ক ভিডিও করছি বা সিনেমেটিক ভিডিও, সো কিন্তু এটা আমাদের এইভাবেই কালার কারেকশন করতে হবে। অন্যরকম যদি পদ্ধতি আমরা ইউজ করতে চাই তাহলে কিন্তু ভালো দেখাবে না আমাদের ভিডিওটা। সো আপনারা কিন্তু এই পদ্ধতিটা ইউজ করবেন। এবার আপনাদের উপরে কিন্তু কিছু লিখতে হবে। সো এর জন্য আপনারা টেক্সট অপশানে ক্লিক করবেন এবং তারপর অ্যাড টেক্সটে ক্লিক করবেন এবং টাইপিং করে দেবেন ব্রোকেন লেখার পরে আপনি কিন্তু কালারটা ব্ল্যাক রাখবেন এবং ফন্টের স্টাইলে গিয়ে কিন্তু যে কোনো একটা ফন্ট, যে ফন্টটা আপনাদের ভালো লাগে সেই ফন্টটা কিন্তু এখানে রাখবেন। রেখে কিন্তু টিকমার্কে ক্লিক করে ফন্টটা কিন্তু টেনে নিয়ে ঠিক পারফেক্ট উপরের জায়গায় কিন্তু বসিয়ে দেবেন। এই সবগুলো হয়ে যাওয়ার পর আপনাদের কিন্তু ভিডিওতে একটা সং অ্যাড করতে হবে। সো সং অ্যাড করার জন্য আপনি কিন্তু ইউটিউবে চলে আসবেন। সো ইউটিউবে চলে এসে আপনি কিন্তু সার্চ করবেন ব্রোকেন গ্রিন স্ক্রিন স্যাড সং লিখে। সো যখন এটা লিখে আপনি সার্চ করবেন দেখতে পাবেন যে প্রচুর গ্রিন স্ক্রিন ভিডিও বা স্যাড সঙের ভিডিও এখানে চলে এসছে। সো এখান থেকে যে কোনো একটা ডাউনলোডার অ্যাপ দিয়ে আপনি কিন্তু ডাউনলোড করে নেবেন এবং ডাউনলোড করার পর আবার আপনি ক্যাপকাট অ্যাপ্লিকেশনে চলে আসবেন। চলে আসার পরে এখানে দেখতে পাবেন যে ওভারলি বলে একটা অপশন আছে। সো ওভারলি অপশনে ক্লিক করবেন এবং অ্যাড ওভারলি তারপর ক্লিক করবেন। ক্লিক করার গ্রিন স্ক্রিন যে ভিডিওটা আছে সেই ভিডিওটা আপনারা কিন্তু এখান থেকে সিলেক্ট করে অ্যাড করে নেবেন। নেওয়ার পরে দেখতে পাবেন যে সাইডে একটু স্ক্রল করলে রিমুভ বিজি আছে। সো এই রিমুভ বিজিতে ক্লিক করবেন এবং এখান থেকে কিন্তু ক্রোমা কি আছে, আপনারা যে মধ্যখানে যে দাগটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু টেনে উপরে করে দেবেন বা গ্রিন স্ক্রিন সেট করে দেবেন। দেওয়ার পরে ইন্টেন্সিটিটা একটু বেশি না, মোটামুটি হাই করে দেবেন। ইন্টেন্সিটি অটোমেটিক কিন্তু নিয়ে নেয়, আপনারা কিন্তু একটু তার থেকে বেশি হাই করে দেবেন, তাহলে কিন্তু এই যে গ্রিন লেখাটা আছে ছাপ বোঝা যাচ্ছে এটা কিন্তু বোঝা যাবে না। সো এটা কিন্তু আপনারা রেখে ঠিক ওই ব্রোকেনের নিচে ঠিক পারফেক্টভাবে সেট করে দেবেন। দেখতে পাবেন যে আপনার ভিডিও কিন্তু সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এবার কিন্তু আপনারা উপরে দেখতে পাবেন যে এক্সপোর্ট অপশন আছে। এক্সপোর্ট অপশনে ক্লিক করার আগে আপনারা কিন্তু ফ্রেম রেটটা ঠিক করে নেবেন, তাহলে কি হবে যে ভিডিওটা বেটার কোয়ালিটি আসবে। সো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিও থেকে নতুন কিছু শিখেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন এবং পাশে থাকা বেল আইকনটা অন করে দিয়ে যাবেন। দেখা হবে পরবর্তী ভিডিও। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।